মুড়ির এই দুর্দান্ত রেসিপিটা একদিন বানিয়ে 2 মাস রেখে দাও আর যখন ইচ্ছা খাও। এত অপূর্ব স্বাদ হয় যে ভাষায় প্রকাশ করতে পারবে না। সকাল হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, যখন ইচ্ছা তোমরা খেতে পারবে। আর একবারই বানাবে, 2 মাস এটা ভালো থাকবে, রেখে খাওয়া যাবে। এই দুর্দান্ত রেসিপির জন্য আমি কড়াইতে খুব সামান্য সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে 1 মুঠো চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামটাকে ভেজে নেব। তো মিনিট খানেক মতো চীনাবাদামটাকে ভালো করে ভাজবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা ছোলা। তো এখানে ভাজা ছোলা দোকান থেকে কিনে এনেছি, তো সেটাই ব্যবহার করেছি। 1 মুঠো এটাও দিয়েছি। বাদামের সঙ্গে ছোলাটাকে আরও 30 সেকেন্ড নেড়ে ছেড়ে নিয়েছি। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে একটু এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো, আর এখানে সামান্য একটু জিরে আর মৌরি দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা যদি না থাকে তাহলে বাদ দিতে পারো। আবারও সব কিছুকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে বাদামটাও ভাজা হয়ে যাচ্ছে, ছোলাটা তো ভাজাই রয়েছে। এবার কারি পাতা নিয়েছি। এই কারি পাতা আমার বাড়িতে গাছ রয়েছে, দোকান থেকেও কিনে আনতে পারো, অনলাইনে অর্ডার করতে পারো। এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। সব কিছুকে আবারও একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। কারি পাতাটা ভাজতে ভাজতে সুন্দর করে ভাজা হয়ে গেছে। সব কিছু যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। আর এখানে 2 বাটি মতো মুড়ি দিয়ে দিচ্ছি। এখানে মুড়ির কোনো নির্দিষ্ট মাপ নেই, মুড়িটা বেশি কম যেমন তোমরা বানাতে পারো বানিয়ে রেখে দেবে। বেশি পরিমাণ বানিয়েও তোমরা রেখে দিতে পারো। ভালো করে একসাথে আমি নেড়ে ছেড়ে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। মুড়িটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতো গ্যাসটাকে জেলে রাখতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দিয়ে এখানে একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপরে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। যদি চাট মশলা আমচুর পাউডারের মধ্যে যে কোনো একটা থাকে সেটাই দিয়ে দেবে। আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে বিট লবণটা দিতে চেষ্টা করবে। তারপর আর একবার মুড়িটাকে সব কিছুর সাথে ওপর নিচ করে নেব। এইভাবে করে নিলেই মশলা মুড়ি একদম রেডি হয়ে যাবে। তো এইভাবে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে সম্পূর্ণ ঠান্ডা করার পর তোমরা ভরে 2 মাস রেখে দিতে পারবে আর যখন ইচ্ছা বের করে খেতে পারবে। মুড়িটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পরই অবশ্যই এয়ারটাইট কন্টেনারে ভরবে যদি রেখে খেতে চাও। এটা কিন্তু একবার বানিয়ে 2 মাস পর্যন্ত রাখা যায়, একটু বেশি পরিমাণে বানিয়ে নিলে। আর যদি তোমরা সঙ্গে সঙ্গে খেতে চাও সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়েছি, শসা কুচি, টমেটো কুচি আর ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি। এখানে চাইলে একটু লেবুর রস দিতে পারো, এখানে একটু টমেটো সস দেওয়া যায়, একটু চানাচুর ঝুরি ভাজা মিশিয়ে নেওয়া যায়। এটা যে যার পছন্দ, আমি কোনো কিছুই দিলাম না। তো যদি সঙ্গে সঙ্গে খেতে চাও তাহলে এরকমভাবে মিশিয়ে নেবে, অথবা মুড়িটাকে যেরকমভাবে দেখালাম প্রথমে ভেজে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবে। তারপর সেই কন্টেনার থেকে বের করে খাবার সময় তোমরা এরকম শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা মিশিয়ে খাবে, দেখবে দুর্দান্ত লাগবে। অবশ্যই ট্রাই করো। ধন্যবাদ।